শহীদ হয়েছে। আল্লাহ পাকের জন্য, আল্লাহ রসুলের দ্বীনের জন্য নিজের জীবনটাকে কুরবানি দিয়েছে। আল্লাহ রসুল বলে এত বড় সুসংবাদ, বড় খুশনসিবের বিষয়। হযরত জাবের বললেন, হুজুর অবশ্যই এটা সুসংবাদ। আল্লাহর জন্য নিজের জীবন দেওয়াটা এর থেকে বড় সুসংবাদ বান্দার জন্য কিছুই হতে পারে না। তবে হুজুর আমার মনটা খারাপ অন্য কারণে। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন হুজুর আমার সেই সময় জাবেরকে লক্ষ্য করে বলেছিলেন, ও বাবা জাবের, মনটা খারাপ কেন? বাবা তুমি কেন কাঁদো? তোমার চোখে পানি। আল্লাহ রসুলকে জাবের হুজুর আমার বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা আব্দুল্লাহ দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। হুজুর আমার দায়িত্বে সংসারের বোঝাটা রয়েছে। হুজুর আমার আব্বার জীবনে অনেক ঋণ ছিল। এই ঋণের বোঝা আর সংসারের বোঝা, এই দুই চিন্তাতে আমি রাতে ঘুমাতে পারি না। হুজুর সেই জন্য আমার চোখে পানি। আব্বা ইন্তেকাল হয়ে গেছে, আমার বয়স কম, সংসারের দায়িত্ব, আবার আমার আব্বা জানের অনেক ঋণ ছিল, সেই ঋণের দায়িত্ব আমার কাঁধে। এই দুটো চিন্তায় হুজুর আমার চোখে ঘুম আসে না, কিভাবে কি করব কিছুই ভেবে পাচ্ছি না। হঠাৎ করে মাথা থেকে বাপের ছায়াটা সরে গেলে না, সন্তানের জন্য দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না। অনেক ছেলে মেয়ে আছে যাদের বাপ মা হায়াতে বেঁচে আছে, তাদেরকে হায়াতে জিন্দেগিতে অবহেলা করে, গুরুত্ব দেয় না। যদি কিছু বলে লক্ষ্য, তুমি বয়স হয়েছে এইসব মাথা মারো কেন, এত কেন কথা বলো, মুরব্বীদের এইভাবে বলে, আছে না নেই খুব? হ্যাঁ, আল্লাহ পাক বললেন, খবরদার, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ তোমাদের হুকুম দিলাম, আদেশ দিলাম, তোমরা আমার ইবাদত করো, আমার বান্দাগি করো, আর খবরদার তোমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করবে, কোনো অবস্থায় তাদের সাথে অসৎ আচরণ করবে না। আল্লাহর কোরআন থেকে যে হুকুমটা দেওয়া হয়েছে, সেই হুকুমের যদি অবহেলা করি কি অবস্থা হবে ভাবতে পারছেন? জাবের ইবনে আব্দুল্লাহ বলতে, হুজুর আমার আব্বা চলে গেছেন, দায়িত্বে, সংসারের দায়িত্ব আমি আর পেরে উঠতে পারছি না, সেই জন্য আমার চিন্তা। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হুজুর আমার সেই সময় জাবের আব্দুল্লাহকে লক্ষ্য করে বলেছিলেন, ও বাবা জাবের, তোমার আব্বা কি কোনো নসিহত করে গেছে? ও বাবা জাবের, তোমার আব্বা কি তোমাকে কোন নসিহত করে গেছে? হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই উহুদের ময়দানে লড়াইয়ে যাবার আগে আমার আব্বা আমাকে বলেছিল, ও বাবা জাবের, যদি আমি শহীদ হয়ে যাই, যদি আমার কিছু হয়ে যায়, তাহলে আমি তোমাকে ওসিয়ত করে গেলাম, তোমার ছোট্ট বোনটাকে তুমি একটু দেখবে, তার খেয়ালটা রাখবে, তার দায়িত্বটা তোমাকে দিলাম, আর আমার সংসারের জন্য দায়িত্ব তোমাকে দিলাম। আমার টাকা পয়সা ঋণ রয়েছে, ওই ঋণটাকে শোধ করার জন্য বাগানের খুরমা বিক্রি করে দেবে, ওই বিক্রি করা টাকায় ঋণগুলোকে শোধ করে দেবে। আল্লাহ রাসূল বললেন, তাহলে তো চিন্তা কিসের, বাগানে খুরমা আছে, বিক্রি করে দাও, পাওনাদারদের ঋণ শোধ করে দাও। জাবের ইবনে আব্দুল্লাহ বলছে, হুজুর বাগানে তো খুরমা আছে, আব্বা বলে গেছে, কিন্তু বাগানে গিয়ে দেখলাম ওই খুরমার পরিমাণটা খুবই কম, অথচ পাওনাদার বেশি। তো আমি ভেবে পাচ্ছি না যে কিভাবে এতজনের পাওনা মেটাবো, আবার সংসার চালাবো। আল্লাহ রাসূল বললেন, বাবা জাবের, যাও তুমি সেখানে গিয়ে এই বাগানে যত খুরমা আছে খুরমাগুলো পেড়ে একটা ঝোলার মধ্যে নিয়ে আমি রাসূল আমার দরবারে এসো, আর যত পাওনাদার আছে তাদেরকেও সাথে করে নিয়ে এসো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হুকুম পেয়ে জাবের ইবনে আব্দুল্লাহ হুজুর আমার নিজের বাগানে ছুটে চলে গেলেন। সেখানে গিয়ে যত খুরমা ছিল পারলেন সামান্য পরিমাণ, খুব বেশি নয়,
ব্যাগটা ভর্তি হয়নি, সামান্য কিছুটা অংশ ব্যাগের পূরণ হয়েছে। ওই অবস্থায় আল্লাহ রসুলের দরবারে হাজির হন। শুনছেন? আল্লাহ রসুলের কাছে যখন নিয়ে এসেছেন, মনটা খারাপ যে এই পরিমাণ খুরমা আর এত টাকা ঋণ কিভাবে আমার শোধ হবে। আল্লাহ রসুল আল্লাহর হাবিব বাপ মরা মা মরা নবী এতিম এসির নবী রহমাতুল লিল আলামিন হুজুর আমার জাবের ইবনে আব্দুল্লাহকে লক্ষ্য করে বলেছিলেন, ও বাবা জাবের, তোমার আব্বার ওই বাগানের খেজুরগুলো যে ব্যাগের মধ্যে নিয়ে এসেছো, ওই ব্যাগটা একটু আমার হাতে দাও। আল্লাহ রসুল আল্লাহর হাবিব হুজুর আমার ব্যাগটা হাতে নেবার পর বিসমিল্লাহ বলে ব্যাগে ফু দিয়ে জাবেরকে লক্ষ্য করে বলেন, বাবা জাবের, ব্যাগটা আমার হাতে রইল, এই ব্যাগ থেকে তুমি খুরমা বের করে করে একজন একজন পাওনাদারকে দিতে লাগো। হযরতে জাবের একজন একজন পাওনাদারকে ডাকেন, তার যতটা পাওনা সেই পরিমাণ খুরমা ওজন করে দেন। এইভাবে দিতে দিতে সমস্ত পাওনাদারের দেনাটা শোধ হয়ে যায়। জাবের ইবনে আব্দুল্লাহ অবাক হয়ে যান, এখনো কি আর খেজুর রয়েছে? জাবের ইবনে আব্দুল্লাহ ব্যাগের মধ্যে হাত দিয়ে দেখতে পান, ওই ব্যাগে যে পরিমাণ খেজুর বাগান থেকে নিয়ে এসেছিলাম, আজকে সেই ব্যাগের মধ্যে এতগুলো মানুষকে খেজুরগুলো দেওয়ার পরেও আমার আল্লাহ তার হাবিবের উসিলায় ওই ব্যাগটাকে খুরমা দিয়ে ভর্তি করে দিয়েছে। জাবের ইবনে আব্দুল্লাহ অবাক হয়ে গেছে যে সামান্য পরিমাণ খেজুর আনলাম, আল্লাহ রসুলের বরকতে রহমতের নবীর ওসিলায়। জাবেরের চুকতে পানি, হুজুর সবার দেনা মিটে গেছে। আল্লাহ রসুল বলছে এবার সন্তুষ্ট, এই যে পরিমাণ খেজুর আছে তোমার আর তোমার বোনের জন্য কি যথেষ্ট হবে? হযরত জাবের বলেছেন, হুজুর এটাই আমার জন্য যথেষ্ট। রহমতের নবী, সে নবীর আদর্শ আজকে আমাদের মধ্যে কোথায়? আল্লাহ পাক বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের জন্য আমার রাসূলের জীবনের মধ্যে রয়েছে একটা উত্তম আদর্শ, একটা মডেল। তোমরা যদি গ্রহণ করে নাও, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে রাসূল যেটা বলে সেটাকে তোমরা মেনে নাও, সেটাকে তোমরা গ্রহণ করো। রাসূল যেটা নিষেধ করে সেটাকে তোমরা বর্জন করো। তোমাদের দুনিয়া আখিরাত উভয় জগতে আমার আল্লাহ তোমাদের কবুল করে নেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলের মহব্বতে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। এই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় গড়েছ। এই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। আল্লাহ আমাদেরকে মুমিন মুসলমান ঘরে পাঠিয়েছে, ইমানদার মুত্তাকি মুসলমান হবার যে সুযোগ করে দিয়েছে, এটা আমার আপনার জন্য সবথেকে বড় নিয়ামত। কি গো, হ্যাঁ, যে ইমানের যে ধন আমরা পেয়েছি, এর থেকে বড় সম্পদ দুনিয়ার জমিনে আর দ্বিতীয় কোনো কিছুই না। আল্লাহ রসুল আল্লাহর হাবিব হুজুর আমার যখন মক্কার জমিনে মানুষদের মাঝে দিন প্রচার শুরু করলেন, রাসূলুল্লাহ ডাকে যে সময় মানুষগুলো সাড়া দিতে আরম্ভ করলো, ইসলামের প্রাথমিক অবস্থায় তাদেরকে ঈমান আনার জন্য কত জুলুম, কত অত্যাচার মনে আছে তো ইতিহাস? কি গো, ওয়াজ নসিহতে কত শুনেছেন আপনারা।
কিতাবের হাওয়ালায় কিতাব থেকে কত ঘটনা আপনারা জানেন যে আল্লাহ রসুলের হাতে হাত রাখার কারণে রসুলুল্লাহ সাহাবীদের প্রতি এত কঠিন কঠিন অত্যাচার করা হয়েছে ভাবতে পারবেন না। আল্লাহ রসুলের একজন সাহাবী হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার একটা মাঠ ছিল, এই আপনাদের একটা মাঠ সামনে একটা মাঠ দিয়ে রাস্তায় ঢুকলাম, যেখানে একটা মাঠ ছিল না, কিছুদিন আগে ভাইজান প্রোগ্রাম করলে, এক একটা এলাকায় এক একটা বড় মাঠ থাকে। মক্কার জমিনে একটা মাঠ ছিল, যে মাঠের নাম হচ্ছে তানঈম। ওই তানঈমের খোলা মাঠে একদিন হঠাৎ হাজার হাজার মানুষকে দাওয়াত দিয়ে ডাকা হলো। উদ্দেশ্য কি? আল্লাহ রসুলের একজন পাগলকে ধরে আনা হয়েছে। হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসার পর তাকে সবার সামনে শুলিতে বেঁধে রেখেছে। ওই অবস্থায় জ্যান্ত মানুষটাকে শরীরের একটা একটা করে অঙ্গ পতঙ্গ তার কাটা হচ্ছে। ওই অবস্থায় তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে খুবাইব, এই যে তোমাকে সাজা দিচ্ছি, তোমাকে যে কষ্ট দিচ্ছি, তোমার পরিবর্তে তোমার নবীকে যদি এই কষ্ট দিতাম আর তোমাকে ছেড়ে দিতাম, তুমি কি রাজি হতে? ওই অবস্থায় মানুষটাকে যখন একদম শুলিতে শূন্যে বেঁধে রেখে জ্যান্ত মানুষটা বেঁচে আছে, ওই হালতে শরীর থেকে একটা একটা করে অঙ্গ কাটছে, কি নিদারুণ কষ্ট ভাবুন তো। হ্যাঁ, ভাবলেন আমাদের নিজেদের অন্তরাত্মাটা শুকিয়ে যাবে, যে জ্যান্ত মানুষ তার অঙ্গ পতঙ্গ একটা একটা করে কাটছে। সেই অবস্থায় জিজ্ঞাসা করছে যে তোমার পরিবর্তে তোমার নবীকে শাস্তি দেব, খুবাইব তুমি কি সেটাকে মেনে নেবে? আল্লাহ রসুলের পাগল, আমার রসুলের সাহাবী হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মক্কার জমিনে তানঈমের খোলা মাঠে হাজার হাজার মানুষদের সামনে চিৎকার দিয়ে বলেছিল, এই কুফারে মুশরিকের মানুষরা, তোরা জেনে রেখে দে, আমি রাসূলুল্লাহর সাহাবী, আমি রাসূলুল্লাহর গোলাম। হযরতে খুবাইব তোদেরকে জানিয়ে দিলাম, আমার শরীর থেকে একটা একটা করে অঙ্গ পতঙ্গ তুই কেটে কেটে শেষ করে আমি খুবাইব আমাকে কতল করে দিবি, এর পরিবর্তে আমার রসুলের কথা বলিস। এই মক্কার মানুষ তোরা ভালো করে জেনে রাখ, আমার রসুলের কদম মুবারকে সামান্য একটা কাঁটার আঘাত লাগবে, ওই কষ্টটা আমি খুবাইব সহ্য করতে পারবো না। ওই কাঁটার আঘাতের পরিবর্তে আমি আমার শুধু নয়, আমার আব্বা, আমার মা, আমার পরিবার, আমার সকলের জীবনটা কুরবান হয়ে যাবে, কিন্তু এরপরেও মুস্তাফার পায়ে সামান্য কাটার আঘাত মেনে নেব না। আমার শুধু শরীরে আঘাত তো দূরের কথা, অঙ্গ পতঙ্গ কেটে নেওয়া তো দূরের কথা, রাসূলুল্লাহর কদম মুবারকে একটা কাঁটা লাগবে, তার পরিবর্তে বরং আমি, আমার পরিবার সব কুরবান হয়ে যাক, তাও কষ্ট নয়। কিন্তু রসুলের সামান্য কষ্ট মুমিন মুসলমান কোনোদিন সহ্য করতে পারে না। আর যার অন্তরে এই রকম মহব্বত রয়েছে, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার দরবারে সেই মানুষটা প্রকৃত ঈমানদার হিসাবে কবুল হয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অত সহজ শুধু ঈমানের দাবি করলেই হবে না, ঈমানের শুধু দাবি করলে হবে না, বাস্তবে করে দেখাতে হবে। সবাই মহব্বতের দাবি করে কিন্তু বাস্তবে প্রমাণ দিতে পারে না। এই ভাঙড়ের জমিনে এসেছি, এরা যেমন মহব্বতের দাবি করে, তেমন বাস্তবে সেই মহব্বতের প্রকাশ ঘটিয়ে দেখা। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলুন না আমিন। তো যে কথাটা বলছিলাম, হযরতে খুবাইব ইবনে আদি হুজুরকে এত কষ্ট দিচ্ছে, এরপরও কিন্তু ঈমানের জায়গা থেকে সরে যায়। আল্লাহ পাক তাদের অন্তরে বলছে ঈমান লিখে দিয়েছে।
لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر أن يعادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان أمر الله জানিয়ে দেন এই দুনিয়ার মানুষ তোরা জেনে রাখ লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যারা ঈমান এনেছে আল্লাহর উপর যারা ঈমান এনেছে আখিরাতের উপর তাদের মধ্যে এমন মানুষকে তোমরা খুঁজে পাবে না যারা আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন হবে আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধচারণ করবে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে এমন মানুষ আল্লাহ পাক বলেন খুঁজে পাওয়া যাবে না কাদের মধ্যে যারা আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি যারা ঈমান এনেছে যারা আখিরাতের প্রতি যারা ঈমান এনেছে তারা কোনোদিন ওদের সাথে বন্ধু করবে না যারা আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন হয় এটা আমার কথা এই কি গো এটা আমার কথা আল্লাহর নিজের কথা আল্লাহ কোরআনে বললেন বুঝে সেটা যদি নিজের লোক হয় প্রশ্ন আসতে পারে হুজুর সেটা যদি নিজের মানুষ হয় আল্লাহ পাক বললেন ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম যদিও সে তার ভাই হয় যদিও সে তার ছেলে হয় যদিও সে তার বাপ হয় যদিও সে তার কাছের মানুষ হয় তারপরেও সে কোনোদিন তার সাথে সম্পর্ক রাখবে না কেননা উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান আমি আল্লাহ ওই মানুষগুলোর কলবে ঈমান লিখে দিয়েছি একটু জোরে বলুন সুবহানাল্লাহ অন্তরে ঈমান যদি আল্লাহ দান করে এই দুনিয়ার মানুষ তাকে মেটাতে পারবে কি গো তো অন্তরের মধ্যে মুস্তাফার মহব্বত ছিল ভালোবাসা ছিল মেটানোর বহু চেষ্টা হয়েছে কিন্তু মেটাতে পারেনি আল্লাহ রাসূলের সাহাবী হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সেই সময় আল্লাহর দরবারে হাতটা তুলে বলতে লাগেন আল্লাহুম্মা হাসসাহুম আদাদা ওয়া কাতালাহুম বাদাদা ওয়া লা তুগাদির মিনহুম আহাদা আল্লাহ আপনি এদেরকে এক একজনকে গুনে রাখুন আপনি এদেরকে এক একজনকে গুনে রাখুন আল্লাহ এদেরকে আপনি শেষ করে দিন এইভাবে খুবাইব ইবনে আদি হুজুর আমার যখন বদদুয়া করতে লাগেন মক্কার কাফেরগুলো ওরা ভয়ে ছিটকে গেল ওরা ভালো করে জানতো যারা মুহাম্মাদের অনুসারী এদের জবান থেকে যে কথাটা বের হয় আমার আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় একটু জোরে বলুন সুবহানাল্লাহ ওই জায়গায় একটা মানুষ হাজির ছিল হযরতে সাদ ইবনে আমর অল্প বয়স 16 থেকে 17 বছর বয়স হযরত সাদ ইবনে আমর বলছেন সেদিন খুবাইব ইবনে আদি যাদের লক্ষ্য করে আগুনের ইশারা করে বদদুয়া করেছিলেন তাদের প্রত্যেককে আমি জিহাদের ময়দানে একদম মৃত অবস্থায় জমিনে পড়ে থাকতে দেখেছি একটু জোরে বলুন সুবহানাল্লাহ যে মানুষটা আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ সেই বান্দার হয়ে যান একটু জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে আসেম ইবনে সাবিত আল্লাহ রাসূলের একজন সাহাবী জিহাদের ময়দানে এত ভয়ঙ্কর ভাবে লড়াই করত হুজুর একটা হলুদ রঙের পাগড়ি পরতেন হযরতে আসেম ইবনে সাবিত যখন হলুদ রঙের ওই পাগড়ি পরে লড়াইয়ের ময়দানে ঢুকে পড়তেন তখন দুশমনদের সৈন্যরা ওই পাগড়ির রং দেখে দৌড়ে পালাত এতটা ওনার খৌফ ছিল এতটা ভয় ছিল মানুষের মাঝে তো আসেম ইবনে সাবিত একটা কুফারে মুশরিকের পরিবারের বাপ বেটা 6 জনকে কতল করেছিলেন এক পরিবারে তো সেই পরিবারের যে মহিলা সে কসম খেয়েছিল যে আসেম ইবনে সাবিতকে কতল করে ওর মাথার খুলিতে শরাব পান করব ততদিন আমি কোনোদিন মানুষের সাথে কথা বলবো না কুরাইশদের একটা বড় নেত্রী ছিল সবাই চেষ্টা করছে যে আসেম ইবনে সাবিতকে কিভাবে ধরা যায় আর পুরস্কার ঘোষণা করে দিয়েছে 1000 উট তৎকালীন সময়ে বিশাল একটা পুরস্কার তো ঘটনার চক্করে
আসেম ইবনে সাবেত হুজুর আমার একটা রাসূলুল্লাহর পক্ষ থেকে একটা কাজে পাঠানো হয়েছিল। তো সেই সময় কিছু মানুষ তার উপর আক্রমণ করে, হুজুর লড়াই করলেন, কিছু বিশাল পরিমাণ মানুষ, হুজুর আমার পেরে উঠতে পারলেন না, শহীদ হয়ে যাবেন। ওই অবস্থায় আল্লাহ দরবারে হাতটা তুলে দোয়া চাইলেন যে আল্লাহ, আমি আপনার জন্য, আপনার রসুলের জন্য, এই দিনের জন্য লড়াই করতে করতে শহীদ হয়ে গেলাম। আল্লাহ, আপনি আমার দেহের আপনি হেফাজত করুন, বেইজ্জতি করবেন না। এইভাবে আল্লাহর কাছে হাতটা তুলে দোয়া চাইবার পরে হুজুর শহীদ হয়ে যায়। কুফারে মুশরিকরা প্রথমে চিনতে পারে মানুষটা কি গো, পানি হচ্ছে নাকি গো? আল্লাহ পাকের হুকুম। এর মোহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। এই কচিরা আমার সাথে সাথে প্রত্যেকেই তোমরা পড়ো, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। তোমার প্রেমে পাগল আমি, তোমায় খুঁজি দিবস জামি। তোমার প্রেমে পাগল আমি, তোমায় খুঁজি দিবস জামি। তোমারি প্রেম বিরহে আজ দুনিয়া হলো উজালা। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা। আরো বেরোই মরুর বুকে, ফোটালে ফুল শাখে শাখে। আরো বেরোই মরুর বুকে, ফোটালে ফুল শাখে শাখে। সে ফুলের সৌরভেতে আজ দুনিয়া হলো উজালা। সে ফুলের সৌরভেতে আজ দুনিয়া হলো উজালা। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা। আল্লাহ রসুলের সাহাবী হযরতে আসিম ইবনে সাবিত হুজুরকে যে মানুষগুলো কতল করেছিল, হুযাইল গোত্রের যে মানুষ, ওরা আসিম ইবনে সাবিতকে চেনে না। কতল করার পর যখন মুখটা দেখে চিনতে পারে, তখন খবরটা পৌঁছে যায় কুফারে মুশরিকদের কাছে। মুখটা দেখেই চিনতে পেরে গেছে যে এই তো সেই মানুষ যার মাথার এত দাম, 1000 উট পুরস্কার দেবে বলেছে। কুফারে মুশরিকদের কাছে খবর পাঠিয়ে দেওয়ার সাথে সাথে ওরা তখন পুরস্কারের টাকা বেশি করে দিয়ে পাঠিয়েছে, বলেছে দেখো গিয়ে কোনো দরদাম করবে না, যা চাইবে দেবে, কিন্তু আসিম ইবনে সাবিতের মাথাটা কিন্তু নিয়ে আসতে হবে। কুফারে মুশরিকরা টাকা পয়সা সোনা দানা নিয়ে ওই জায়গায় এসে হাজির, যেখানে হযরত আসিম ইবনে সাবিত হুজুর আমার শহীদ হয়ে গেছে।
তাদেরকে লক্ষ্য করে হুজাইলি দুশমনগুলো যারা দস্যু ছিল ওরা বলল, আপনারা একটু অপেক্ষা করুন, আমরা তার মাথাটা কেটে আপনাদের হাতে তুলে দিচ্ছি। আল্লাহ রাসূলের সাহাবী আসিম ইবনে সাবিত হুজুর আমার ইন্তেকালের পূর্বে আল্লাহ দরবারে হাতটা তুলে দোয়া চেয়েছিলেন, রব্বুল আলামিন আল্লাহ আপনার দ্বীনের জন্য, শরীয়তের জন্য, ইসলামের জন্য লড়াই করে শহীদ হচ্ছে, আল্লাহ আপনি আমার শরীরের হেফাজত করুন, আল্লাহ আপনি আমার লাশের হেফাজত করবেন। আল্লাহ দরবারে দোয়াটা কবুল হয়ে যায়। আসিম ইবনে সাবিত হুজুরের লাশ মুবারকটাকে কুফারে মুশরিকরা যখন স্পর্শ করার জন্য এগিয়ে যায়, হঠাৎ লক্ষ্য করে দেখা যায় কোথা থেকে ভয়ঙ্কর কালো রঙের বড় বড় ভীমরুল এসে আসিম ইবনে সাবিতের লাশটাকে ঘিরে ফেলে। ওরা তখন বলে, কতক্ষণ আর ভীমরুল থাকবে, একটু অপেক্ষা করো। বেলাটা পার হয়ে যায়, সন্ধ্যা হয়ে যাবার পর বলে, রাতের অন্ধকারে ভীমরুল গুলো পালিয়ে যাবে। কিন্তু আল্লাহর হুকুমে ওই রাতে এত ভয়ঙ্কর পানি, এত ভয়ঙ্কর ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। কুফারে মুশরিকরা অবাক হয়ে যায়। সকালবেলায় ওরা লক্ষ্য করে দেখে যে জমিনটা পরিষ্কার হয়ে রয়েছে, কোনো জায়গায় আসিম ইবনে সাবিতের দেহ নাই। রাত পার হয়ে গেল। আল্লাহ পাক যে মানুষ আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ বলেন, বান্দা আমি তার হয়ে যাই। আল্লাহ দরবারে হাত তুলে দোয়া চাইলেন, আল্লাহ সেই দোয়াকে কবুল করে ওই কাফের মুশরিকরা যে বেইজ্জতি করত, সেটা থেকে আমার আল্লাহ তার দেহ মুবারককে হেফাজত করে বিশ্ববাসীকে একটা শিক্ষা দিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের অন্তরে এই মহব্বত ছিল, এই ভালোবাসা ছিল। আল্লাহর কাছে তারা যেটা চাইতেন, আমার আল্লাহ তাদের দোয়াটাকে ফিরিয়ে দিতেন না। আল্লাহ রাসূলের আসহাবদের সম্পর্কে আল্লাহ পাক বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এরা ওই মানুষ যাদের উপর আমি আল্লাহ রাজি খুশি এবং এরাও আমার উপর রাজি খুশি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়া জমিনে, হ্যাঁ আজকে সমাজে দেখেন, বর্তমানের কথা বলি, আজকে সমাজে যদি আমাকে কোনো বড় হাই লেভেলের মানুষ, আমাদেরকে যদি কোনো বড় হাই লেভেলের মানুষের সাথে যদি সম্পর্ক হয়ে যায়, ফোন নম্বর দেওয়া নেওয়া হয়ে যায়, আমরা একটু বুক ফুলিয়ে বলি, জানিস অমুকের সাথে আমার যোগাযোগ আছে। কি গো, অভ্যাস আছে না নেই আমাদের? হ্যাঁ, অমুক আমাকে বড় ভালোবাসে, যদি পারি তো পাশে দাঁড়িয়ে যদি একটা ছবি তুলে ফেসবুকে দিতে পারি, বাপরে বাপ, এখন গরম দেখে কে, জানিস অমুকের হাত আমার পিছনে আছে। বা অমুক সেই মানুষ যদি একটু আপনার প্রশংসা করে দেয়, তাহলে আপনাকে ধরে রাখে কে? আর তাদেরকে স্বয়ং আল্লাহ নিজে প্রশংসা করছে। হ্যাঁ, স্বয়ং আল্লাহ নিজে প্রশংসা করে বলছেন, এদের ওপর আমি রাজি খুশি, এরা সব জান্নাতি। তারপরেও তারা দুনিয়াদারিটা কিভাবে করেছিল, সেটাই হচ্ছে আমার আপনার জন্য শিক্ষা। আল্লাহ পাক বললেন, আমিনু কামা আমানান নাস। তোরা ঈমান আনবি, কেমন ঈমান? আমার রাসূলের সাহাবীরা যেমন ঈমান এনেছে, ওই রকম ঈমান যদি তোরা আনিস, আমি আল্লাহ তোদের ঈমানকে কবুল করে নেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে খুবাইব ইবনে আদি হুজুরের কথা বলছিলাম। খুবাইব ইবনে আদি হুজুরকে বারবার বলা হয় যে, খুবাইব তোর জীবনটা চলে যাবে, মওত হয়ে যাবে, এখনো তুই আমাদের দিকে ফিরে আয়, একটা বারের জন্য আল্লাহ রাসূলের বিরুদ্ধে তোরা কথা বল, একবারের জন্য মদিনাওয়ালার বিরুদ্ধে কথা বল, খুবাইব তোর জীবনটা বেঁচে যাবে, তোকে আমরা প্রাণে মারব না, তোকে ছেড়ে দেব, তোর জানটা বেঁচে যাবে। ও সোনার মানিকেরা, ও
নবীর উম্মত উম্মতিরা অন্তরে মুস্তাফার প্রেম ভালোবাসা কাকে বলে? আল্লাহ রাসূলের সাহাবী খুবাইব ইবনে আদি হুজুর আমার সেই সময় বলেছিলেন, এই মক্কার মানুষেরা, আমি খুবাইব, আমার শরীরে একটা মাত্র জান, আমার জীবনটা চলে যাবে, রূহটা কবজ হয়ে যাবে, চিরকালের জন্য এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব। এই কুফারে মুশরিকরা, তোরা জেনে রেখে দে, তোরা শুনে রেখে দে, আমি রাসূলুল্লাহ সাহাবী, আমি খুবাইব তোদের জানিয়ে দিলাম, আমার শরীরে যদি একটা জানের পরিবর্তে 1000টা জান আমার আল্লাহ আমাকে দিত, ওই 1000টা জান একটা একটা করে আমার রাসূলের জন্য কুরবানি হয়ে যেত, তারপরেও আল্লাহ রাসূলের কাছ থেকে সরে যেতাম না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। খুবাইব ইবনে আদি বলছেন, শরীরে তো একটা মাত্র জান, মওত হয়ে যাবে, সব শেষ, আমার একটা জান আল্লাহ পাকের হুকুম হলে কবজ হয়ে যাবে, এই দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে চলে যাব আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। এই একটা জানের জায়গায় যদি আল্লাহ পাক আমাকে 1000টা জান দিত, কটা জান গো? 1000টা যদি আমার আল্লাহ আমাকে জান দিত, আর একটা একটা করে ওই 1000টা জান যদি রাসূলুল্লাহর জন্য কুরবানি হতো, তারপরেও মুস্তাফার বিরুদ্ধে একটা কথা আমার জবান থেকে বের হতো না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের ঈমানের মজবুতিটা এই রকম ছিল। আল্লাহ রাসূল একদিন সাহাবীদের লক্ষ্য করে বলছেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম যে দুনিয়া জমিনে 3 শ্রেণীর মানুষ, তারা ঈমানের প্রকৃত মজা আল্লাহ পাক তাদেরকে দান করেছেন। ঈমানের মজা সবাই পায় না। দেখবেন ওয়াজ নসিহত শোনার মজা সবাই পায়, সবাই পায় না। কেউ একটু হাস্য চটুল কথাবার্তা পছন্দ করে, কেউ এর কথা ওর কথা এসব পছন্দ করে, আবার কেউ কোরআন হাদিসের আলোচনা, রাসূলুল্লাহর জীবনের আলোচনা পছন্দ করে। তো আল্লাহ রাসূল বললেন, ঈমানের মজা যে মানুষগুলো পাবে তাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে। কি বৈশিষ্ট্য? সালাসাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা তোমরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম যে মানুষটা প্রকৃত ঈমানের মজা পেয়েছে, এদের মধ্যে 3টে বৈশিষ্ট্য দেখতে পাবে। আল্লাহ রাসূল সাহাবীদের লক্ষ্য করে বলেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, প্রথম নম্বর বৈশিষ্ট্য, প্রথম নম্বর গুনাহগুণ, ওই মানুষটার মধ্যে যেটা দেখতে পাবে, ওই মানুষটা দুনিয়ার সমস্ত কিছুর ঊর্ধ্বে যে মানুষটা দেখবে আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করে, আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসে, আল্লাহ আল্লাহ রাসূলকে প্রাধান্য দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই মানুষের ঈমান আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। প্রথম নম্বর বৈশিষ্ট্য এটা। আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যে সব ক্ষেত্রে আল্লাহ আল্লাহ রাসূলকে প্রাধান্য দেবে, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসবে। এই বৈশিষ্ট্য, এই গুণ যদি কোনো মানুষের মধ্যে দেখতে পাও, তবে বুঝে নেবে ওই মানুষটার ঈমানের প্রকৃত মজা আমার আল্লাহ তাকে দান করেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা যখন ঘটবে দেখবেন, বিয়ে বাড়ি হচ্ছে, এ আমাদের বিয়ে বাড়ি হয় না, অনেক ক্ষেত্রে বিয়ে বাড়ি উপলক্ষ করে কত রকম যে শরীয়ত বিরোধী কাজ হয় বলে বোঝানো যাবে না। কি গো, হয় না? হয় না? বিয়ে শাদীর অনুষ্ঠান,
এটা বিবাহ অনুষ্ঠান, আল্লাহ রসুলের সুন্নাত। কিন্তু এই কাজটা করতে গিয়ে আমাদের সমাজে লক্ষ্য করা যায় যে কত রকম বেশরিয়াতি কাজ হয়ে যাচ্ছে। পর্দার হুকুম, যেটা ফরজ, যে পর্দা তোমাদের করতেই হবে, তোমরা বেপর্দার সাথে উলঙ্গপনা হয়ে ঘোরাফেরা করবে, এটা তো ইসলাম কোনোভাবেই আপনাকে অনুমতি দেয় না। তো বিয়ে বাড়ির অনুষ্ঠানে দেখা যায় পর্দারও হুকুমের অমান্য করা হয়, এর সাথে সাথে আরো নানা রকম গান বাজনা, লাপালাপি, তারপর ওই পণ্যে দেওয়া নেওয়া ব্যাপার, এটা সব রয়েছে। আজকে যে মানুষটা ইমানের প্রকৃত মজা পাবে সে কি করবে জানেন? এই বিয়ে বাড়ির অনুষ্ঠানে রাসূলুল্লাহ সুন্নাতের আদর্শের খেলাফ যতগুলো কাজ হয়, এ প্রথমে সেগুলো বন্ধ করবে। আল্লাহ আল্লাহ রসুলের হুকুম বিরোধী যতগুলো কাজ হবে সে প্রথমেই তার বিরোধিতা করবে, খবরদার এই কাজটা করবে না, এটা হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের বিরোধী। এই কাজে আল্লাহ আল্লাহ রসুল কোনোদিন খুশি হবে না। তার চেষ্টা, চেতনা, উদ্দেশ্য সব সময় এটাই থাকবে যে কোন কাজে আমার আল্লাহ খুশি হবে, কোন কাজে আমার রসুল খুশি হবে। দুনিয়া জিন্দেগিতে আমি আপনি আজকে হায়াতে বেঁচে আছি, মনে মনে ভাবছি সময়টা এইভাবেই কেটে যাবে, কিন্তু এইভাবে কাটবে না। আমাকে আপনাকে একদিন না একদিন তো ফিরে যেতেই হবে, কি গো? হ্যাঁ, দুনিয়া জমিনে, এই পৃথিবীর জমিনটাকে আল্লাহ পাক বললেন যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, যে তোমরা তো দুনিয়ার জন্য পাগল হয়ে আছো, দুনিয়া দুনিয়া করে মত্ত হয়ে আছো। তবে বান্দা তোরা মনে রাখবি ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, এই আখিরাতটাই হচ্ছে উত্তম, আর আখিরাতটাই চিরস্থায়ী। দুনিয়া তো কদিনের, ক্ষণস্থায়ী, 60 বছর 70 বছর হয়ে যাবে, আল্লাহর ডাক এসে যাবে, আমি আপনি চলে যাব। কিন্তু আমার আল্লাহ বললেন বান্দা এই হায়াতে জিন্দেগিতে ওই শরীয়তের হুকুম বিরোধী কাজ, এই পৃথিবীর জমিনে অহংকার করে, নিজের ক্ষমতা রয়েছে, আজকে অহংকার করে তুই যে অন্যায়টা করবি, কাল কবরে যখন যাবি সেদিন কিন্তু তোর পাশে কেউ থাকবে না। ওই অন্ধকার গহীন কবরে নেক আমল ছাড়া তোর কেউ সঙ্গী হবে না। সেই দিনের কথা ভেবে বান্দা যদি দুনিয়াদারি করিস, কোনোদিন অন্য মানুষের প্রতি জুলুম করতে পারবি না। কি গো, পারবে? হ্যাঁ, অন্ধকার গহীন কবরের চিন্তা যদি কারো অন্তরের মধ্যে থাকে, সে কারো প্রতি হাত তুলতে পারবে অন্যায় ভাবে? কারো টাকা নিয়ে মেরে দিতে পারবে অন্যায় ভাবে? কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে পারবে? ঘুষ খাওয়া আল্লাহ পাক হারাম করেছেন, সেই ঘুষ খাবে। সুদ খাওয়াকে আমার আল্লাহ হারাম করেছেন, সেই সুদের কারবারের সাথে যুক্ত হবে। এই রকম বেশরিয়তি কাজ ওই মানুষটা কোনোদিন করতে পারবে না, যদি তার অন্তরের মধ্যে খোদার ভয় থাকে। কি গো, কথা ঠিক না ভুল? আমরা বেমালুম ঘুরছি, 60 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, আমরা ভাবছি এইভাবেই কেটে যাবে, কিন্তু না, এইভাবে কাটবে না। দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে তুমি বুঝতে পারবে, হ্যাঁ, কত ক্ষমতাবান ছিল। হ্যাঁ, নমরুদ নিজেকে খোদা দাবি করেছিল, কি গো? হ্যাঁ, আল্লাহ পাক তার শিক্ষা কোরআন শরীফের মাধ্যমে এই উম্মাদকে দিয়েছে। ফেরাউন নিজেকে সব থেকে শক্তিশালী বলে দাবি করত, নিজেকে খোদার থেকে বড় ক্ষমতাবান মনে করত। আল্লাহ পাক তাকে কিভাবে ধ্বংস করেছেন সেই শিক্ষার ইতিহাসও আমরা জানি। কারণ কেমন ভাবে নবী মুসার বিরুদ্ধে চক্রান্ত করেছিল সেই ঘটনা আমরা জানি, কিন্তু তারপরও দুনিয়াতে আমরা চক্রান্ত করার চেষ্টা করি। কি গো, করি না? করি না? মুসা নবীর বিরুদ্ধে কারণ যে চক্রান্ত করেছিল, তার পরিবর্তে আল্লাহ পাক তাকে জমিনে ধসিয়ে তার সম্পদ সহ তাকে জ্যান্ত অবস্থায় জমিনে একদম শেষ করে দিয়ে এই বিশ্ববাসীকে শিক্ষা দিলেন। অথচ সেই শিক্ষা আমরা গ্রহণ করি না। আমরা আজও আমার প্রতিবেশীর বিরুদ্ধে, যাকে দেখতে পারি না তার বিরুদ্ধে আমরা আজও চক্রান্তে লিপ্ত আছি। কি গো, আছি না নেই? এই শিক্ষাগুলো নিতে হবে বাবা। এই উদ্দেশ্য করেই তো মাহফিল, এই উদ্দেশ্য, এই চিন্তা ভাবনা, এই আদর্শের শিক্ষা গ্রহণ করার জন্য এই মাহফিল।
আমার আপনার পীর ও মুর্শিদ মুজাদ্দিদে জামান এই বাংলা আসামের বুকে তৈরি করেছে। কিতাবের মধ্যে এসেছে এই তামাম বাংলা আসামের বুকে ইসলামের আলো পৌঁছে দেওয়ার জন্য হুজুর আমার তিনটে পদ্ধতি অনুসরণ করেছিলেন। কটা পদ্ধতি? তিনটে পদ্ধতি। প্রথম নম্বর মসজিদ, মাদ্রাসা, মুক্তব। এই বাংলা আসাম জুড়ে হুজুর অসংখ্য মসজিদ, মাদ্রাসা, মুক্তব তৈরি করে মানুষের কাছে দ্বীনের শিক্ষা পৌঁছে দিলেন। দ্বিতীয় স্টেজে হুজুর কেবলা এই বাংলা আসামের জমিনে এই ওয়াজের মাহফিল, কিছু সময়ের জন্য মাদ্রাসা। মেজলা হুজুর কেবলা বলতেন যে জলসার মজলিস গুলো হলো কিছু সময়ের জন্য একটা মাদ্রাসা। তো মজলিস এই মাহফিল কায়েম করে মুজাদ্দিদে জামান এই বাংলা আসামের মানুষকে দ্বীনের তালিম পৌঁছে দিয়েছেন। আর 3 নম্বর পুস্তক, কিতাব। এই কিতাবের মাধ্যমে, লেখনির মাধ্যমে হুজুর কেবলা বাংলা আসামের বুকে দ্বীনের দাওয়াত লোকের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন বলে আজও বাংলা আসামের মানুষ তার সিলসিলার অনুগামী। আজও তার কথা যখন বলে, তার কথা যখন শোনে, বাংলা আসামের মানুষের চোখ দিয়ে পানি বের হয় মোহাব্বতে। কথা ঠিক না ভুল? হ্যাঁ। মুজাদ্দিদে জামানের এই খিদমত উদ্দেশ্য ছিল এটাই যে মানুষকে আল্লাহর দিকে ডাকা, জাহান্নামের আযাব থেকে কিভাবে বের করে জান্নাতের আরামে মানুষকে ঢোকাবো, এই চিন্তা চেতনা ছিল আমার আপনার পীরের। এই মেহনত তিনি করে গেছেন। আর আজকের মাহফিলও এই উদ্দেশ্য করে, যাতে আমরা সঠিকটা বুঝে শরীয়তের হুকুম আহকামগুলো পালন করার শিক্ষা পাই, সেই উদ্দেশ্য নিয়েই আমার যুবক ভাইয়েরা এই মাহফিলকে কায়েম করেছে। আল্লাহ পাক কবুল করুন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতের সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা। कहते रहे बिलाल ही हर मकाम पर, कहते रहे बिलाल ही हर मकाम पर, कि निकलेगी मेरी जान मोहम्मद के नाम पर। जोरा होवे ना सुबहान। হযরত বেলাল হাবশির প্রতি এত জুলুম হয়েছে, অত্যাচার হবার পরে জবান থেকে বের হয়েছিল আল্লাহ আল্লাহ রাসূলের নাম মুবারক। আমরা তো আজকে সামান্য একটু আঘাতে নিজেদের চিন্তা ভাবনা পরিবর্তন করে ফেলি। কি হ্যাঁ? कहते रहे बिलाल ही हर मकाम पर, कहते रहे बिलाल ही हर मकाम पर, कि निकलेगी मेरी जान मोहम्मद के नाम पर। ऐसा ही मेरे सीने में, ऐसा ही सब के सीने में इश्क बिलाल दे, कि मुझको गदा बना के मदीने में डाल दे। मैंने ये कब कहा कि मुझे दुनिया का माल दे, मैंने ये कब कहा कि मुझे दुनिया का माल दे, कि मुझको गदा बना के मदीने में डाल दे। अल्लाहुम्मा। বাবাজান একটু সামনের দিকে একটু আগে আসুন, একটু মহব্বতের সাথে একটু সামনের দিকে আগে আসে। আমার পিছনের ভাইরা অনেকে দাঁড়িয়ে আছেন, অনেকের বসার কষ্ট হচ্ছে, একটু সামনের দিকে আগে আসুন। একটু তাকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। মহব্বতের সাথে দুরূদ শরীফ আল্লাহুম্মা।
আমাদের সকলকে এই জিনিসটা মাথায় আনতে হবে যে আল্লাহ রসুল বললেন যে যার মধ্যে এই লক্ষণটা তোমরা দেখতে পাবে যে সে প্রত্যেকটা কাজে আল্লাহ আল্লাহ রসুলকে বেশি মহব্বত করে ভালোবাসে, আল্লাহ আল্লাহ রসুলের আদর্শকে যে মানুষটা গুরুত্ব দেয়, বুঝে নেবে তার ঈমানটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে এমন অনেক যুবক ছেলে আছে, দেখবেন তাদের অন্তরে আল্লাহ পাক ঈমানের এমন জজবা দান করেছেন যে আল্লাহ আল্লাহ রসুলের কেউ যদি সামান্য পরিমাণ বিরোধিতা করে, ওই যুবক ভাইরা সহ্য করতে পারে না। তাদের অন্তরে সেই মহব্বত, ইশক, ভালোবাসা আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। আল্লাহ পাক বললেন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি আমি আল্লাহ তাকে আমার নিজের করে নিয়ে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা জজবের মাধ্যমে, ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, একটা জজব, একটা মাধ্যম, একটা বাহানা, এর ওসিলায় আমার সেই বান্দাকে আমি নিজের করে নিয়ে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরতে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি, এই নাম শুনেছেন? হযরতে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একদিন একটা এলাকায় ঘুরতে গেছে। ঘুরতে গিয়ে দেখছেন সেই এলাকায় এত বেশি বরফ পড়েছে যে জমিনটা পুরো বরফে ঢেকে গেছে। আর জমিনের নিচে যে শস্যগুলো রয়েছে সেখান থেকে কিছু খাবার জন্য আশপাশে সব পাখিরা এসেছে, কিন্তু বরফ থাকার কারণে কেউ খেতে পারছে না। তো হযরতে জুন্নুন মিসরি তিনি লক্ষ্য করে দেখলেন যে একটা খ্রিস্টান পাদ্রী, একজন খ্রিস্টান পাদ্রী, একজন বিধর্মী, সে হাতে কিছু শস্য দানা নিয়ে ওই বরফের উপরে ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছেন। এমন ভাবে ছড়াচ্ছেন যেন মনে হচ্ছে বরফের উপর কিছু চাষ করছেন। জমিনে চাষ করার জন্য যেভাবে ছড়াই না বীজগুলোকে, ওইভাবে উনি শস্যগুলো ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছেন। তো জুন্নুন মিসরি তাকে ডেকে বললেন যে আপনি এইরকম কাজ করছেন কেন? বোকার মতো এই বরফের ওপর আপনি যে বীজগুলোকে ছড়িয়ে দিচ্ছেন, এতে কি আপনার মনে হয় চাষ হবে, ফসল হবে? তখন সেই খ্রিস্টান পাদ্রী বলেছিল, হুজুর আমি তো ফসলের উদ্দেশ্য নিয়ে এই বীজগুলোকে ছড়াচ্ছি না, আমি তো বীজ ছড়ানোর উদ্দেশ্য এই বরফের কারণে আশপাশের পাখিগুলো খেতে পাচ্ছে না, শস্য খেতে পাচ্ছে না, তাদের জন্য কিছু দানা আমি ছড়িয়ে দিলাম। জুন্নুন মিসরি বলেন বাহ, খুব ভালো। চলে গেলেন। অনেক দিন পার হয়ে গেছে। ওনার অভ্যাস ছিল প্রায় প্রতি বছর হজ পাকে যেতেন। হজের সময় হজ পাকে গিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করছেন। ওই তাওয়াফ করতে করতে উনি দেখতে পেলেন যে সেই খ্রিস্টান পাদ্রী সেও জুন্নুন মিসরির সামনে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফ জিয়ারত করছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জুন্নুন মিসরি তাকে দেখে অবাক, যে কিছুদিন আগে তো আপনাকে দেখলাম, আপনি তো এলাকার একজন নামকরা খ্রিস্টান পাদ্রী ছিলেন, কিন্তু আপনি এখানে কি ব্যাপার? আপনি আপনার অন্তরটা পরিবর্তন কবে হলেন? কবে আপনি ঈমান আনলেন? আল্লাহর ওলি হযরতে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে লক্ষ্য করে ওই খ্রিস্টান পাদ্রী বলেছিল, ও বাবা জুন্নুন, আপনি সেদিন আমাকে লক্ষ্য করে বলেছিলেন যে বরফের ওপর আমি যে বীজগুলো ছড়াচ্ছি, এই বীজ থেকে কোনোদিন ফসল হতে পারে না, এই বীজ থেকে কোনোদিন বৃক্ষ জন্ম নেবে না। ও বাবা জুন্নুন, আপনি লক্ষ্য করে দেখুন সেদিনের সেই বীজের মাধ্যমে আমার আল্লাহ কেমন ফসল দান করেছেন। ও বাবা জুন্নুন, আমি সেদিন ওই শস্য দানাগুলো আল্লাহ সৃষ্টি নিয়ামত, আল্লাহ পাক দুনিয়া জমিনে সকলকে সৃষ্টি করেছেন, তামাম মাখলুকের রিজকের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন। তো তাই আল্লাহ পাকের সৃষ্টি ওই পাখিগুলোকে তাদেরকে কিছু খাবার দেওয়ার জন্য আমি হাত থেকে ওই দানাগুলো জমিনে ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছিলাম। হুজুর আমার এই আমলটা, আমার এই কাজটা আমার আল্লাহর এত পছন্দ হয়ে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই কাজের ওসিলায় আমার অন্তরটাকে ইসলামের জন্য খুলে দেন, আমার
আমার কলবটাকে হেদায়েতের আলোয় আলোকিত করে দেন। হুজুর সামান্য সেদিনের ওই কাজের ওসিলায় আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে ঈমানদার হিসাবে কবুল করে নিজের ঘর কাবা বাইতুল্লাহ শরীফের মেহমান বানিয়ে দিয়েছেন। সামান্য সেদিনের সেই কাজ, হ্যাঁ, ওই কাজের ওসিলায় আল্লাহ পাক আমাকে আল্লাহ নিজের ঘরের মেহমান বানিয়েছে। তো দুনিয়ার জমিনে আল্লাহ পাক সামান্য কিছু বাহানায় আমাকে আপনাকে কবুল করে নেবে। আল্লাহ পাক বলেন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তার কলবে আমার পক্ষ থেকে একটা জজব দান করি, তাকে আমার পক্ষ থেকে একটা খোদাই জজব, একটা ওসিলা, একটা মাধ্যম, সেই ওসিলায় আমি আল্লাহ আমার সেই বান্দাকে নিজের করে নিয়ে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের একজন দুশমন উমায়ের ইবনে ওয়াহাব, কি নাম বললাম? উমায়ের ইবনে ওয়াহাব। এই মানুষটা রাসূলুল্লাহর একটা ভয়ঙ্কর দুশমন ছিল। বদরের যুদ্ধ হয়ে গেছে, বদরের যুদ্ধে কুরাইশদের সব বড় বড় নেতাগুলোকে আল্লাহর হুকুমে এই বদরের ময়দানে আল্লাহ রসুলের সাহাবীরা জমিনে পুরো শেষ করে দিয়েছে। কয়েকজন বেঁচে গিয়েছিল, এই তাদের মধ্যে এই উমায়ের ইবনে ওয়াহাব সে একজন ছিল। আল্লাহ পাকের ঘর কাবা বাইতুল্লাহ শরীফের পাশে হাতিমের পাশে ইসমাইলি পাথর, সেই ইসমাইলি পাথরের উপর বসে তার দীর্ঘদিনের বন্ধু সাফওয়ান ইবনে উমাইয়া বলে একটা মানুষ, সেও মক্কার বড় নেতা, তার সাথে আলোচনা করছে, ভাই কি অবস্থা হলো, বদরের যুদ্ধে আমরা হেরে গেলাম, আমাদের বড় বড় লিডার গুলোকে হারিয়ে যেন আমাদের আর বেঁচে থাকতে মন যায় না। কি আলোচনা করছে? উমায়ের ইবনে ওয়াহাব আর সাফওয়ান ইবনে উমাইয়া। এই কথা বলতে বলতে মানুষ দেখবেন গল্প করতে করতে, চায়ের দোকানে হোক বা যে কোনো জায়গায় হোক, গল্প করতে করতে কথা বলতে বলতে হঠাৎ হঠাৎ করে আবেগের বশে অনেক কিছু বলে ফেলে। কি গো, আমাদের অভ্যাস আছে না? বলে হুজুর আমার তখন বিবেক কাজ করেনি, আবেগ কাজ করছিল। হ্যাঁ, বিবেক তখন কাজ করেনি, আমার আবেগ কাজ করছিল। তো উমায়ের ইবনে ওয়াহাব হঠাৎ করে সাফওয়ান ও ইবনে উমাইয়াকে বলছে, ভাই আমার যদি সংসারের দায়িত্ব না থাকতো, এই ছেলেপুলের চিন্তা না থাকতো, আর টাকা পয়সা বাজারে কিছু ঋণ রয়েছে এর চিন্তা যদি আমার না থাকতো, তাহলে আমি নিজে মদিনায় যেতাম আর মুসলমানদের নবী মুহাম্মদকে আমি নিজের হাতে কতল করতাম। এই কথাটা যখন বলেছে তখন সাফওয়ান ইবনে উমাইয়া কথাটাকে ধরে নিয়েছে, ক্যাচ করে নিয়েই বলছে, ভাই উমায়ের, তোমার সংসারের দায়িত্ব আমি নিলাম, তোমার ছেলে মেয়ের দায়িত্ব আমি নিলাম, তোমার বাজারে যত টাকা ঋণ রয়েছে এই সবের দায়িত্ব আমি নিলাম। তুমি যে কথাটা বললে যে নবী মুহাম্মদকে তুমি শেষ করবে, এই কথাটা তুমি করে দেখাও, তাহলে তোমার সব দায়িত্ব আমার। তখন উমায়ের ইবনে ওয়াহাব বলছে, দেখো ভাই, তোমার আমার কথা কেউ না জানে, এই যে চুক্তিটা হলো এটা কিন্তু তুমি কাউকে বলবে না। দুজন আলোচনা করে যে যার ঘরে চলে গেল। উমাইয়া ইবনে ওয়াহাব নিজের তলোয়ারটাকে শান দিয়ে একদম বিষ মাখিয়ে উটের ওপর চেপে মদিনার জমিনে গিয়ে হাজির। মসজিদে নওয়াবে শরীফের গেটে ওমর ফারুক হুজুর আমার বসে আছে। উমাইয়া ইবনে ওয়াহাবকে দেখে বলছেন, কি ব্যাপার, খোদার দুশমন উলঙ্গ তলোয়ারি নিয়ে এসেছে, নিশ্চয়ই কোনো কুমতলব আছে, নিশ্চয় আল্লাহ রসুলকে ক্ষতি করার জন্যই আসছে। আল্লাহ রসুল আল্লাহর হাবিবের সাহাবী ওমর ফারুক হুজুর আমার তখন উমায়ের ইবনে ওয়াহাবকে লক্ষ্য করে বলতে লাগে, এই খোদা দুশমন উমায়ের, কি উদ্দেশ্য নিয়ে এসেছিস? উমায়ের ইবনে ওয়াহাব তখন বলেছিল, ভাই ওমর, আমি তোমাদের নবীর সাথে সাক্ষাৎ করতে চাই, আমি তোমাদের নবীর সাথে দেখা করতে চাই। কি ব্যাপারে? না, আমার ছেলে ওহাব তোমাদের হাতে বন্দী আছে। আল্লাহ রসুলের দরবারে নিয়ে যাওয়া হয়। আল্লাহ রসুল আল্লাহর হাবিব হুজুর আমার উমায়েরকে লক্ষ্য করে বলতে লাগেন, বাবা উমায়ের, কি উদ্দেশ্য নিয়ে এসেছো? তো জানে আল্লাহ রসুল
যে মানুষটা দীর্ঘদিন ধরে ইসলামের শত্রুতা করে এসেছে। আল্লাহ রসুলকে উমায়ের বলছে, হুজুর আমার ছেলে ওয়াহাব আপনার হাতে বন্দী আছে, তাকে ছাড়ানোর জন্য এসেছি। আল্লাহ রসুল বলছে, তুমি মিথ্যা বলছো উমায়ের, তুমি তো মিথ্যা বলছো, তোমার উদ্দেশ্য কিন্তু এটা নয়। বলছে, হুজুর আমি সত্য বলছি, আমি আমার ছেলে আপনাদের কাছে বন্দী, তাকে ছাড়ানোর জন্যই এসেছি, এটা ছাড়া আমার কোনো কুমতলব নেই। রাসূলুল্লাহ তখন বললেন, তাহলে হাতের তলোয়ারটা কি জন্য? হ্যাঁ, যদি ছেলেকে ছাড়াতে আসবে তো তলোয়ার কেন এনেছো? বলছে, হুজুর এই তলোয়ার কি কাজে লেগেছে সেই তো আপনাদের কাছে হেরে গেছে। বুঝতে পারছেন? আল্লাহ রসুলকে বলছে, হুজুর এই তলোয়ার আমাদের কি কাজে লেগেছে? বদরের ময়দানে তো আপনারা আমাদের শেষ করে দিয়েছে। আল্লাহ রসুল আল্লাহর হাবিব হুজুর আমার সেই সময় মক্কার জমিনে উমাইর ইবনে ওয়াহাব যে কথাগুলো আলোচনা করে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুর আমার সেই সময় উমাইরকে লক্ষ্য করে বলতে লাগে, না 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 উমাইর, তুমি মিথ্যা কথা বলো, তুমি এখানে তোমার ছেলের জন্য আসো নাই, তুমি কাবা শরীফের হাতিমের পাশে ইসমাইলি পাথরের উপর বসে বসে সাফওয়ান ইবনে উমাইয়াকে বলেছিলে যে ভাই সাফওয়ান, আমার সংসারের চিন্তা যদি না থাকতো, ছেলে মেয়ের চিন্তা যদি না থাকতো, টাকা পয়সার চিন্তা যদি না থাকতো, তাহলে আমি মদিনায় গিয়ে নবী মুহাম্মদকে নিজে হাতে কতল করে দিতাম। বাবা উমাইর, জেনে রেখে দাও, তোমার ওই কথাটা আমি রাসূলুল্লাহ আমার কাছে আমার আল্লাহ পৌঁছে দিয়েছেন, তোমার উদ্দেশ্য সফল হবে না। তোমার ওই চিন্তা ভাবনা আর আমার মাঝে আমার আল্লাহ একটা গায়েবী প্রাচীর তৈরি করে দিয়েছে। উমাইর তখন দুটো চোখ দিয়ে পানি ঝরতে লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা যখন মক্কার জমিনে আপনি কোরআনের একটা একটা করে আয়াত নাজিল হতো, হুজুর আপনি ছুটে ছুটে এসে আমাদের শোনাতেন। হুজুর তখন আমরা আপনাকে মিথ্যাবাদী বলতাম, হুজুর আপনাকে কাজ্জাব বলতাম, হুজুর আপনাকে জাদুকর বলতাম। কিন্তু আজকের দিনে আমি পরিষ্কার বুঝতে পারি যে মক্কার জমিনে আমি ও সাফওয়ানের সাথে যে আলোচনা করেছিলাম, তার সাথে যে কথাটা আলোচনা করেছিলাম, সেটা কেউ জানতো না। হুজুর শুধুমাত্র আমার আল্লাহ আপনাকে জানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হাতটা বাড়িয়ে দিন, আপনি হাতটা বাইরে দিন, আমি উমাইর আপনার হাতে হাত দিয়ে ঈমানি কলমা পড়ে মুসলমান হয়ে যাই। হুজুর আপনি হাতটা বাড়িয়ে দিন। আমরা এতদিন মক্কার জমিনে আপনি যখন কোরআনের আয়াত নাজিল হতো, আপনি আমাদেরকে ছুটে ছুটে এসে শোনাতেন যে আমার মক্কার মানুষরা, আল্লাহ পাকের এই হুকুম এসেছে, তোমরা ঈমান আনো, তোমরা ভালো হয়ে যাও, তোমরা পরিবর্তন হও। অথচ সেই সময় আমরা আপনাকে কত কষ্ট দিয়েছি। হুজুর আমরা মনে করতাম যে ওই কথাগুলো আপনার নিজের বানানো কথা, আপনার ওই আয়াতগুলোকে আমরা মনে করতাম জাদুকরের শব্দ। কিন্তু হুজুর আজকের দিনে আমি পরিষ্কার বুঝতে পারছি যে আমার আল্লাহ আপনাকে জানিয়েছেন, নতুবা এই কথা দ্বিতীয় কেউ জানার কথা নয়। তাই আপনি হাতটা বাড়িয়ে দিন, আমি আজকে ঈমানি কলমা পড়ে খালেস নিয়েতে ঈমান এনে মুসলমান হয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পরিবর্তন হয়ে গেল। তাদের ঈমান আনার পর বাকি জীবনটা শরীয়তের বিধি বিধানের প্রতি এতটা মজবুত ছিলেন, আল্লাহ পাক তাদের দুনিয়া আখিরাত উভয় জগতে আমার আল্লাহ তাদেরকে কবুল করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে বলেছিলাম আল্লাহ রসুলের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন, মনে আছে তো? ওনাকে যে শহীদ করেছিল তার নাম হলো, যে মানুষটা শহীদ করেছিল একজন কীতদাস ছিল। হযরতে হামজাকে একদম পিছন থেকে বল্লম ছুঁড়ে শহীদ করেছিল ওহসি ইবনে হারব, একজন আফ্রিকান কীতদাস। ওই ওহসি ইবনে হারবের মতন মানুষ আল্লাহ রসুল আল্লাহর হাবিব
হুজুর যেদিন ওনার চাচার লাশ মোবারকটা দেখলেন, আল্লাহ রসুল অনেক কষ্ট পেয়েছিলেন। এটা তকবীর দিন, নারে তকবীর, নারে তকবীর। যারা বাইরের দিকে আছেন ভেতরে চলে আসবেন। ওহসে ইবনে হারব ইসলামের একজন বড় দুশমন। আল্লাহ রসুলের চাচা হযরতে হামজা হুজুরকে পিছন থেকে বল্লম ছুড়ে শহীদ করেছিল। রাসূলুল্লাহ সেই সময় বলেছিলেন যে হযরতে হামজার পরিবর্তে আমি কুফফারের মুশরিকদের 10 জনকে কতল করব। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রসুল আল্লাহর হাবিব হুজুর আমার কসমের কাফারা আদায় করলেন। এ বড় লম্বা চওড়া অনেক বড় ঘটনা, বলতে গেলে অনেকটা সময় লাগবে। সংক্ষেপে বলি, আল্লাহ রসুল যেদিন মক্কা বিজয় করলেন সবাইকে ক্ষমা করে দিলেন, তবে কয়েকজনের নাম একটা লিস্ট করে দিলেন যে এদেরকে ক্ষমা করা হবে না। এই কয়েকজনের যে নাম লিস্ট করা হলো তাদের মধ্যে একজন হচ্ছে ওহসি ইবনে হারব। এই ওহসি ইবনে হারব আল্লাহ রসুল মক্কায় প্রবেশ করার পর পালিয়ে যাবার চেষ্টা করলো। রাসূলুল্লাহ সাহাবীরা ধরে আমার রসুলের খেদমতে এনে হাজির করলো। প্রথমে আলোচনায় বলেছিলাম রহমত করে আমার রসুলকে আল্লাহ পাক পাঠিয়েছে। আল্লাহ রসুলের নিজের চাচার হত্যাকারী সামনে দাঁড়িয়ে ওই অবস্থায় আমার রসুল কি বললেন জানেন? যে বাবা ওহসি, আর কতদিন তুমি ইসলাম থেকে দূরে থাকবে? বাবা ওহসি, আর কতদিন হেদায়েতের আলো থেকে নিজেকে দূরে রাখবে? আল্লাহ রসুল যদি মনে করতেন আঘাত করতে পারতেন, কিসাস কতল করে নিজের বদলাটা বারবার করে নিতে পারতেন, কিন্তু নবী আমার আঘাত করলেন না, ইমানের দাওয়াত দিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আল্লাহর হাবিব হুজুর আমার ওহসিকে লক্ষ্য করে বলতে লাগেন, ও বাবা ওহসি, আর কতদিন অন্ধকারে থাকবে? কুফরির আলো, কুফরির মধ্যে কতদিন থাকবে? আমি রাসূলুল্লাহ তোমাকে ঈমানের দাওয়াত দিলাম, আমি রাসূলুল্লাহ তোমাকে ইসলাম কবুলের দাওয়াত দিলাম, তুমি ঈমান এনে মুসলমান হয়ে যাও। আল্লাহ রসুল আল্লাহর হাবিবকে লক্ষ্য করে ওহসি বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ঈমানের দাওয়াত দেন, আপনি আমাকে মুসলমান হওয়ার কথা বলেন। হুজুর আপনি তো মানুষের কাছে প্রচার করেন যে মানুষটা অন্যায়ভাবে কাউকে কতল করে, যে মানুষটা জেনা করে, যে মানুষটা ব্যভিচার করে, যে মানুষটা অন্যায়ভাবে মানুষের সম্পদকে ছিনিয়ে নেয়, হুজুর এই মানুষগুলো সম্পর্কে আপনি বলেছেন এরা হবে জাহান্নামী, এরা হবে জাহান্নামী, এদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা কঠিন শাস্তি দেবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওহসি, আমি এমন কোন পাপ, এমন কোন অন্যায়, এমন কোন গুনাহ নেই যে গুনাহটা আমি করি নাই, আর আজকের দিনে যদি আমি ঈমান আনি আমার কি নাজাত হবে? হুজুর আপনি তো প্রচার করেন যারা অন্যায় করলো, যারা জুলুম করলো, যারা দুর্বলের প্রতি আঘাত করলো, যারা জেনা করলো, যারা ব্যভিচার করলো, এই রকম অন্যায় করার পর যে মানুষগুলো পরিবর্তন হবে না, এদেরকে আল্লাহ পাক কঠিন আযাব দেবে। হুজুর আমি তো সব গুনাহ সব পাপ করে বসে আছি, গলা অবধি পাপে ঢুকা ভরে গেছে, গলা অবধি পাপে ভরে গেছে, এখন যদি মুসলমান হয়, এখন যদি আমি ঈমান আনি আমার কি কোনো লাভ হবে? হুজুর আমি কি নাজাত পাবো? বাবাজিরা আমরা অনেকে আছি গুনাহ করে করে, গুনাহ করে করে অন্তরটা কালো হয়ে গেছে, পাপ করে করে, আর আজকের দিনে পাপ করলে মনের মধ্যে কোনো অনুশোচনা হয় না। কি গো, আছে না নেই?
এত গুনাহ করেছি, এত অন্যায় করেছি, মনের মধ্যে কোনো অনুশোচনা হয় না। ও সোনার মানিকেরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার সেই সময় জবাবটা দিয়ে গিয়ে বলেছিলেন, ও বাবা ও হোসি, তোমার জানা নেই আমার আল্লাহর কত দয়া, আমার আল্লাহর কত মায়া। ও বাবা ও হোসি, আমার আল্লাহ তার কালামুল্লাহর মধ্যে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। এ দুনিয়ার মানুষ, আমার আল্লাহর কত দয়া, আমার আল্লাহর কত মায়া। আল্লাহ পাক জানিয়ে দেন, ইল্লা মান তাবা, যে মানুষটা তওবা করলো, তওবা করার পর ও আমানা, তওবা করার পর যে মানুষটা ঈমান আনলো, ঈমান আনার পর ও আমিলা আমালান সালিহা, ওই মানুষটা ভালো কাজ করতে শুরু করলো। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহর হুকুম হলো এটা, ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। ও বাবা ও হোসি, তুমি জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার আল্লাহ ওই মানুষটা বিগত জীবনে যত গুনাহ করেছে, যত পাপ করেছে, তামাম গুনাহগুলোকে পরিবর্তন করে নেকি বানিয়ে দেন। জোরে হবে না সুবহানাল্লাহ?